মর্নিং সবাইকে। আমি বলছি আজকে নিউ ব্রুন্সউইক থেকে। গতকালকে রাতে আমরা নিউ ব্রুন্সউইকে এসেছি। এখন অলরেডি আমরা নোভা স্কোশিয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে দুটো স্টপে আমরা থাকবো। রাতে যে আমরা হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হলো মোটেল জনস। মোটেলের যে ওনার ভদ্রলোক খুবই মাইডিয়ার মানুষ, খুবই ভালো মানুষ। তো আজকে মানে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় দিয়ে রওনা দিচ্ছি। হোপফুলি আশা করি আমরা যখন পৌঁছাবো তখন বৃষ্টি থাকবে না, আমরা সব কিছু সুন্দরভাবে দেখতে পারবো। তো এখন ফার্স্টে যে প্লেসটায় যাচ্ছি ওটাই আপনাদেরকে দেখাবো। ওইখানে মোটামুটি ভালো লবস্টার পাওয়া যায়, তো ওইখানে যাব লবস্টার ট্রাই করার জন্য। তো আপনাদেরকেও দেখাবো। তো লেটস সি। গতকাল অনেক রাতে এসেছি, তাই ভিডিও করার মতো কোনো সুযোগ হয়নি। আমি যে মোটেলটায় আছি, মোটেলটার নাম হচ্ছে জনস মোটেল। আমাকে এক রাতের জন্য $138 দিতে হয়েছে। হোটেলের ওনার খুবই ভালো। এই হোটেলে 2টো রুম, 2টো বেড, একটা ডাইনিং টেবিল এবং কিচেনের বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সেস আছে, যে কারণে আমার কোনো কষ্টই হয়নি। আমি রাতে এসে এখানে রান্না করে আমার রাতের ডিনারটা সেরে ফেলেছি। সো আমরা শেডিয়াক ব্রিজের গ্র্যান্ড ডিগি এই জায়গাটাতে একটা ব্রেক নিয়েছি। এখানের পুরো শেডিয়াকেরই লবস্টার খুবই ফেমাস এবং আমাদের ফার্স্ট লবস্টারটা ট্রাই করব। সো এই জায়গাটা চয়েস করার আমাদের কারণ হচ্ছে এটা রোড সাইডে পড়ছে, আমাদের খুব বেশি ভিতরে যেতে হচ্ছে না। শেডিয়াকের অনেক জায়গাতেই অনেক ফেমাস লবস্টার রোজ পাওয়া যায়, সো আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা জায়গায় ট্রাই করতে পারেন। আর যেহেতু এখানে থামা হচ্ছে, সো আমরা একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমাদের রেস্টুরেন্টের প্লেসটাতে যাব। Your destination is on the left. Numero 31, number 31. আমরা এখন চেজলিওর সামনে। এটা এক্স্যাক্টলি একদম শেডিয়াক ব্রিজের সঙ্গেই অবস্থিত। এখান থেকে আমরা আমাদের ফার্স্ট লবস্টার রোলটা ট্রাই করব। সঙ্গে আরও কিছু সি ফুড নেওয়া হয়েছে, সো দেখা যাক কেমন লাগে। নিউ ব্রুন্সউইক থেকে আমরা নোভা স্কোশিয়ায় ঢুকে যাচ্ছি। 19A দিয়ে এক্সিট নিয়ে ট্রান্স কানাডা হাইওয়েতে এন্টার করতেছি। এখন বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টি মাথায় নিয়ে নোভা স্কোশিয়াতে ঢুকলাম আমরা। ও এখনো ঢুকি নেই। ও এই যে ওয়েলকাম সেন্টার, নোভা স্কোশিয়া ইনফরমেশন 5 কিলোমিটার। আমাদের থার্ড প্রভিন্স। সো আমরা আরেকটা জায়গায় স্টপ নিয়েছি লুনেনবার্গে অয়েল নেওয়ার জন্য। এখানে লুনেনবার্গে ঢোকার পরেই মাহিনা অয়েল নেওয়ার জন্য স্টপ করেছে। লুনেনবার্গের শহরটা খুবই ছোট, কিন্তু মানে খুবই সেলফ সাফিসিয়েন্ট, সবই আছে এখানে। এবং প্রত্যেকটা জায়গা, বাসাগুলো হলো গিয়ে খুব ছোট ছোট, খুব সুন্দর সাজানো গোছানো। What was that, blue nose? Yes, That's the blue nose? that's the blue nose. Oh, this is coming up there. Yeah, blue nose is also. The name blue nose. Cousin the blue nose, I said. Blue nose is cousin. Mama, oh, you have to
বোর্ডওয়াকের সাথে হাঁটতে হাঁটতে ফিশারিজ মিউজিয়ামের সামনে চলে আসছি। এটা হলো গিয়ে ফিশারিজ মিউজিয়াম অফ দি আটলান্টিক, and everyone is welcome there. এইটা একটা হালাল রেস্টুরেন্টের নাম হচ্ছে J3 পিজা। আমরা এখান থেকে আমাদের সন্ধ্যার জন্য কিছু স্ন্যাক্স কিনে নিয়ে গিয়েছিলাম। আমরা এখন পেগিস্কোপের দিকে যাচ্ছি। পেগিস্কোপে যাওয়ার রাস্তাটা একটু আঁকাবাঁকা, তাই আমি ড্রাইভটা খুব এনজয় করছিলাম। আমরা আটলান্টিক মহাসাগরের পার থেকে বলছি। মাহিনস ট্রাভেলিং ডায়েরির মাহিন আটলান্টিক মহাসাগরে চলে আসছে। অনেক লম্বা ড্রাইভ, বাট আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ এত সুন্দর জায়গা দেখার আমাকে তৌফিক, শক্তি, সামর্থ্য সবই দিয়েছে। দেখো আমাদের লেকে কি কখনো এরকম ওয়েভ হয়? লেকে কখনো এরকম ওয়েভ হয়? No. সেটাই, বিকজ লেক is not so deep, it's not so big, not so powerful. এটা হলো কি ওশান। ওশান হচ্ছে অনেক ডিপ, অনেক পাওয়ারফুল, এবং এটার ওয়াটার হলো গিয়ে সল্ট। সেই এই ওশানটার নাম হচ্ছে আটলান্টিক ওশান। যেহেতু আগে থেকে আমাদের হোটেলের কোনো বুকিং করা ছিল না এবং পেগিস্কোপই ছিল আমাদের শেষ স্পট, তাই আমরা পেগিস্কোপ থেকে বের হয়ে হোটেল খোঁজা শুরু করি। আজকে আমরা নোভা স্কোশিয়ার ট্যুরতে থাকব। আমাদের হোটেলের নাম হচ্ছে হলিডে ইন। আমাকে এক রাতের জন্য পে করতে হয়েছে $148.11 CAD। যেহেতু আমরা অনেক রাতে যাচ্ছি, তাই আমরা বাহির থেকে আমাদের রাতের ডিনারটা নিয়েই হোটেলে যাচ্ছি। হোটেলে যা যা থাকা প্রয়োজন সবকিছুই ছিল। আমার কাছে হোটেলটা খুব ভালো মনে হয়েছে। আবার আপনাদের সাথে কথা হবে আগামীকাল সকালবেলা। টিল দেন, বাই, গুড নাইট অ্যান্ড সি ইউ টুমরো।